কারো সাথে স্বার্থপরের মতো আচরণ করবে না। মনে রেখো, আজ হয়তো তোমার সবই আছে, কাল নাও থাকতে পারে। যা পেয়েছ তা যদি অল্প মনে হয়, তাহলে সারাটা পৃথিবী পেলেও তোমার দুঃখের শেষ হবে না। অভিমানে মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত নেয় এবং কখনো কখনো তার আফসোসের সুযোগটুকুও তখন থাকে না। প্রতিবেলায় ফিরিয়ে দিয়েছ, এই বেলা আর তোমাকে চাইতে যাব না। নিজেকে এখন এমনভাবে লুকিয়ে ফেলব, আর কোনো বেলায় খুঁজে পাবে না। কাউকে সম্মান নাই করতে পারো, কিন্তু অযথা কাউকে অসম্মান করো না। গাধাদের ভুল ধরিয়ে দিতে যাবেন না, তারা আপনাকে অপছন্দ করবে। বুদ্ধিমানদের ভুল ধরিয়ে দিন, তারা আপনাকে সমাদর করবে। আমরা তাদের কাঁদাই যারা আমাদের পরোয়া করে, আমরা তাদের জন্য কাঁদি যারা আমাদের পরোয়া করে না। আমরা তাদের জন্য ভাবি যারা আমাদের কথা মোটেও ভাবে না। শ্বশুরবাড়িতে একটি মেয়ে তখনই নীরবে চোখের জল ফেলে যখন তার স্বামী তাকে সবচেয়ে বেশি অবহেলা করে। জীবনে আঘাত পাওয়া মানেই হেরে যাওয়া নয়, কিংবা জীবনটাকে বৃথা ভাবাটা উচিত নয়। কেননা প্রকৃত জীবন তো শুরু হয় তখনই, আঘাত পাওয়ার পরবর্তী সময়টাতে। যে হারায় কেবল সেই একমাত্র বোঝে হারানোর যন্ত্রণাটা কত তীব্র। সেই জানে প্রিয়জনের শূন্যতা কতটা পোড়ায় ভিতরে ভিতরে। সে বুঝে বেঁচে থাকা গেলেও ভালো থাকা যায় না, ভুলে থাকা গেলেও ভুলে যাওয়া যায় না। খুশিটা যদি টাকাতেই থাকতো, তাহলে গরিব মানুষ কখনো হাসতো না। তুমি যদি গরিব হও, লোক তোমায় ইগনোর করবে। তুমি যদি কিছু করতে চাও, সব লোক হাসবে। আর তুমি যদি সফল হয়ে যাও, সব লোক হিংসায় জ্বলবে। একজন নারী ধ্বংসের মূল 3টি কারণ। নাম্বার 1, যে নারী স্বামীর সাথে জেদ করে। নাম্বার 2, যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে। নাম্বার 3, যে নারী মা বোনের কুপরামর্শে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে। দুঃখ হয়তো এক সময় কাটিয়ে ওঠা যায়, কিন্তু শূন্যতা কখনো কাটিয়ে ওঠা যায় না। তার চেহারা, তার কথা, তার সাথে কাটানো মুহূর্ত, আরও কত কি, সবই যেন আস্তে আস্তে জীবন্ত হয়ে ওঠে। সবই যেন চোখের সামনে ভাসতে থাকে। ভালোবাসা আর ভালোবাসা তফাৎ করতে না পারলে সারা জীবন ঠকতে হয়। কথাই নয়, কাজে মানুষ চেনা যায়। বর্তমান জামানায় এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয় জানতে হবে। যখন তোমার ভিতরটা পাল্টায়, তখন বাইরেও পরিবর্তন আসে। কাউকে আলাদা করে অভিশাপ দেওয়া লাগে না। মানুষের দীর্ঘশ্বাস সবচেয়ে বড় অভিশাপ। অনেক সময়ই পরিস্থিতি খারাপ হয়, মানুষটার নয়, যেটা আমাদের বুঝতে ভুল হয়। 1000 টাকা দামের মানিব্যাগ না কিনে 100 টাকা দামের মানিব্যাগ কেনো, এবং তাতে 900 টাকা রাখো। বড়লোক সাজার চক্করে ফকির হয়ে যেও না। মন আর আলমারিকে সময় মতো পরিষ্কার করবেন, নয়তো আলমারিতে জিনিসপত্র আর মনে দুশ্চিন্তা ভরে যাবে। ভাগ্য তোমার হাতে নেই সত্যি, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য কখনো সিদ্ধান্ত নেয় না, তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারে। সময় সিদ্ধান্ত নেয় জীবনে কার দেখা পাবেন। হৃদয় সিদ্ধান্ত নেয় কাকে আপনি চান। আপনার ব্যবহার সিদ্ধান্ত নেয় কে আপনার জীবনে থাকবে। তুমি যদি বিনা স্বার্থে কারো উপকারও করো, তবুও তুমি তার বিশ্বাস অর্জন করতে পারবে না। কারণ স্বার্থপর মানুষের ভিড় থেকে 2-1 নিঃস্বার্থ মানুষকে চেনা সহজ হয় না। হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। সফল হওয়ার সবচেয়ে উপায় হলো প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা। সতর্ক হও, যে জিনিসগুলো তুমি অবহেলা করছো, কখনো কখনো সে জিনিসগুলোই তোমার সবচেয়ে বেশি দরকার হতে পারে। পাশে থাকবে বলে আজ একলা করে গেলি তুই, স্মৃতিতেই শুধু রয়ে গেলি, সঙ্গী হয়ে থাকলি গই। একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা, স্ত্রীর চোখে গাধা, সমাজের চোখে বলদ। একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে সিংহ, সমাজের চোখে সম্মানিত ব্যক্তি।
এটাই যে এখন আমাদের সমাজের বাস্তবতা। স্ত্রী যদি বদমেজাজি হয় তাহলে এই দুইটি কাজ করুন। নাম্বার 1, তার রাগের সময় চুপ থাকুন। নাম্বার 2, রাগ থেমে গেলে তাকে ছেড়ে যাওয়ার ভয় দেখান। দেখবেন একটা সময়ের পর নিজেকে সংযত করতে শিখে গেছে।